নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি রুই মাছের দুর্দান্ত স্বাদের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখেই বুঝতে পারছেন রুই মাছের ঝোল দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও অপূর্ব হয়েছিল। ঘরোয়া কয়েকটা সাধারণ মশলা দিয়ে আজকে রুই মাছের ঝোল তৈরি করেছি। এইভাবে অবশ্যই একবার তৈরি করবেন বন্ধুরা, খেতে কিন্তু অপূর্ব লাগে। প্রথমেই পরিষ্কার জলে মাছ ধুয়ে নিয়েছি। এখানে 800 গ্রাম মতো মাছ আছে। পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে আধ ঘন্টা রেখে দেওয়ার পর কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে একে একে সমস্ত মাছ ভেজে প্লেটে প্রথমে তুলে নেব। দেখুন, প্রথমেই মাছের মাথা ভেজে নিচ্ছি। মাছের মাথা ভালো করে ভাজা হয়ে গেছে, প্লেটে তুলে নিচ্ছি। যেহেতু মাছের মাথা ভাজতে একটু বেশি তেলের প্রয়োজন হয়, সে কারণে প্রথমেই মাছের মাথা ভেজে নিচ্ছি। এরপর বাকি সমস্ত মাছ ভেজে নেব। অপরদিকে প্লেটে নিয়ে নিয়েছি সমস্ত মশলা। মিক্সিং জারে পেঁয়াজ নিয়ে নিয়েছি বাটার জন্য। অপর একটা মিক্সিং জারে আদা রসুন নিয়ে নিয়েছি। ততক্ষণে মাছ ভাজা হয়ে গেছে। এরপর কেটে রাখা ক্যাপসিকামকে ভেজে প্লেটে তুলে নেব। ক্যাপসিকাম তেলের সঙ্গে হালকা করে ভেজে নিচ্ছি। ক্যাপসিকাম হালকা করে ভেজে প্লেটে তুলে নেব। এরপর অবশিষ্ট তেলেই আমি প্রথমে একটা তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোটা গোলমরিচ ফোড়নে দিয়ে দিচ্ছি। এরপর মিক্সিং জারে বাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ মিক্সিং জারে পেস্ট তৈরি করে নিয়েছি। পেঁয়াজ দেওয়ার পর নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজ অনবরত নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। অপরদিকে পেঁয়াজ ভাজা হতে হতে মিক্সিং জারে রাখা আদা রসুন, 2 চামচ জিরে, গোটা জিরে, 2 চামচ গোটা ধনে বেটে নেব। একটা শুকনো লঙ্কা অ্যাড করে পরিমাণ মতো জল দিয়ে বেটে নিয়েছি মশলা। দেখুন, ততক্ষণে পেঁয়াজও ভাজা হয়ে গেছে। মিক্সিং জারে তৈরি করে রাখা মশলার পেস্ট দিয়ে দিচ্ছি। মিক্সিং জার ধোয়া জল অ্যাড করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। মিক্স করে নিচ্ছি। এরপর কয়েক সেকেন্ড এইভাবে মশলা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন, প্রায় 50% মতো মশলা ভাজা হয়ে এসছে। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটোও মশলার সঙ্গে মিক্স করে ভাজা ভাজা করে নিচ্ছি। মশলা এইভাবে ভাজতে ভাজতে মশলার জল শুকিয়ে এলে আবারও এখানে একটু জল অ্যাড করে মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে খুব ভালো করে মশলা কষিয়ে রান্নাটা করব। এইভাবে মশলা কষিয়ে রান্না করলে মাছের ঝোলের টেস্টটা কিন্তু বেশ ভালো হয়। দেখুন, জল শুকিয়ে এসছে মশলার। আবারও একটু জল অ্যাড করে মশলাকে অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি হাতে একটু সময় নিয়ে। এইভাবে যখন মশলা খুব ভালো করে কষানো হয়ে যাবে, এখানে আমি জল অ্যাড করব। আপনারা যতটা ঝোল রাখতে চাইবেন সেই অনুযায়ী জল এখানে অ্যাড করবেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন, ঝোল ফুটে এসছে। দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা ও ভেজে রাখা ক্যাপসিকাম। ভালো করে মিক্স করে মিনিট 2 ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাছ অ্যাড করে বেশিক্ষণ ফোটাবো না আর। এরপর আমি ওপর থেকে ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে গরম গরম সাদা ভাতের সঙ্গে সার্ভ করব। রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। খেতে অপূর্ব হয়েছিল। দেখেই বুঝতে পারছেন আমার রুই মাছের ঝোল দেখতে কতটা সুন্দর হয়েছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।